হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিডাক্স বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। এই পর্বে আমরা রিডাক্সের ইনস্টলেশন দেখাবো এবং আমরা রিডাক্সের স্টোর এবং অ্যাকশন নিয়ে আলোচনা করব। সো লেটস ডাইভ ইনটু দিস। সো আমরা বেসিক্যালি আমরা বলেছিলাম যে এই পর্ব প্রথম কিছু পর্বে আমরা রিয়াক্ট নিয়ে কোনো আলোচনা হবে না, শুধু রিডাক্স নিয়ে আলোচনা হবে। সো যেহেতু রিডাক্স নিয়ে আলোচনা হবে, সো আমরা আমাদের ডেস্কটপে বা আমাদের ইয়েতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি রিডাক্স স্টার। সো অ্যান্ড এটা হচ্ছে এমটি একটা ফোল্ডার। সো আমরা একটা npm init দিয়ে আমরা Node.js এর একটা প্রজেক্ট ক্রিয়েট করি। So package name npm star redux start, okay, version license okay, this is yes, okay. So এই হচ্ছে আমাদের redux start। এরপরে আমরা দেখব আমাদের এখানে package.json টা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা এটা VS কোডে ওপেন করি। আমরা কোড এডিটর হিসেবে আমরা VS কোড ইউজ করব। ওকে, সো package.json এ আমরা যদি যাই, আমরা দেখি একটা ডিফল্ট জেনারেটেড package.json হয়ে আছে, রাইট? সো আমরা যেটা করব, যেহেতু আমরা ES6 ইউজ করব, আমরা টাইপটাকে মডিউল দিয়ে রাখি। টাইপ মডিউল, ওকে, দ্যাটস ইট। নাও আমরা একটা index.js ফাইল ক্রিয়েট করি, index.js। সো ওকে, সো আমরা এটা টেস্ট করার জন্য এটা কাজ করতেছে কিনা আমরা জাস্ট একটা কনসোল লগ করি। আমরা জাস্ট একটা হ্যালো লিখলাম এন্ড আমরা এটাকে রান করব কিভাবে, নোট index.js। সো এখানে console.log হবে, সরি, ওকে। সো console.log দেওয়ার সাথে সাথে আমরা এটাকে পাচ্ছি হ্যালো, রাইট? সো আমরা এখানে নোডমন বা হাবিজাবি আর কোনো কিছু সেটআপ করলাম না, আমরা এটাকে অ্যাজ সিম্পল রাখলাম। ওকে, সো আমরা আমাদের Node.js এর প্রজেক্ট সেটআপ ডান। নেক্সট আমরা রিডাক্সের ডকুমেন্টেশনে আসি। ডকুমেন্টেশনে এসে গেট স্টার্টেড দিই। গেট স্টার্টেডে আমরা রিডাক্সের জিনিসগুলো পাবো। সো রিসেন্টলি রিডাক্স টুল কিট নিয়ে আসছে। সো আমরা রিডাক্স টুল কিট দিয়েই দেখবো, আমরা যেহেতু লেটেস্ট রিডাক্স দেখতেছি। সো রিডাক্স টুল কিটের সাথে সাথে কি কি আছে সেগুলো আমরা দেখবো। সো আমরা রিডাক্স টুল কিটটা ইনস্টল করে নিই। সো এখানে জাস্ট টুল কিটটা আমরা ইনস্টল করে নিচ্ছি। সো এটা ইনস্টল হয়ে গেল। এটা ইনস্টল হওয়ার পরে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের যে কোনো জিনিস শুরু করার আগে আপনার অবশ্যই বেসটা দরকার। যেমন আমাদের আমরা এই বেসটা নেই, যে এই রিডাক্স জেএস টুলকিটটা দেখেন আপনার প্যাকেজ.json চলে আসছে রিডাক্স জেএস টুলকিট ভার্সন 1.6.1। এই ভার্সনে আমরা একটু দেখি যে রিডাক্স জেএস এর এখানে কি আছে, ওর প্যাকেজ.json গুলো আসলে কি। সো এই রিডাক্স জেএস টুলকিটের প্যাকেজ.json যদি আমরা আসি, দেখতে পাবো ও আসলে কি কি ইউজ করে, ইমার, রিডাক্স থাঙ্ক, রিসিলেক্ট। সো রিডাক্স এখন এই সবগুলো প্যাকেজকে কম্বাইন করে রিডাক্স জেএস টুলকিট বানাইছে, রাইট? সো এটা খুবই স্ট্যান্ডার্ড এবং ওদের অফিসিয়াল রিকমেন্ডেড। সো এই যে রিডাক্স টুলকিট ইজ আওয়ার অফিসিয়াল রিকমেন্ডেড অ্যাপ্রোচ ফর রাইটিং রিডাক্স লজিক। সো আমরা রিডাক্স জেএস টুলকিট ইউজ করবো, বাট এটা যদি আমরা না ইউজ করতাম, আমরা ওই সবগুলো প্যাকেজ 1 by 1 ইনস্টল করতে হতো, অথবা একটা ইনস্টল করলে আমরা স্টার্ট করতে পারতাম রিডাক্স। সো নো প্রবলেম। ওকে, সো নেক্সট আমরা ওদের ডক থেকেই দেখি আমরা বেসিক প্রজেক্টটা। সো বেসিক এক্সাম্পল দেখি। প্রথমেই আমরা আসি স্টোরে। সো আমরা রিডাক্স থেকে ক্রিয়েট স্টোর, এটা আমরা ইম্পোর্ট করে নিলাম, ক্রিয়েট স্টোর। ওকে, সো এই ক্রিয়েট স্টোরটা দিয়ে আমরা একটা স্টোর বানাতে পারবো। আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা স্টোর বানাতে পারবো, যেখানে আমাদের সমস্ত ডেটাগুলো থাকবে। ওকে, সো এটার জন্য আমরা লেট স্টোর ইকুয়াল টু
আমরা এই ক্রিয়েট স্টোর ফাংশনটাকে ইউজ করে আমরা একটা স্টোর বানাতে পারবো। অ্যান্ড এখানে একটা যেটা অবশ্যই আমাদের দিতে হবে সেটা হচ্ছে একটা রিডিউসার। এই ক্রিয়েট স্টোরের মধ্যে একটা রিডিউসার পাস করতে হবে। সো আমরা আমাদের জানতে হবে যে আসলে রিডিউসারটা কি, রিডিউসার অ্যাকচুয়ালি কি করে। সো ওকে, সো আমরা ওদের ডকে আসলে এ ফাংশন দ্যাট টেকস এ কারেন্ট স্টেট ভ্যালু অ্যান্ড অ্যান অ্যাকশন অবজেক্ট। একটা ও হচ্ছে ওর যে প্রিভিয়াস স্টেট আছে, মানে যেহেতু রিডাক্স হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মিনস আমরা জানি যে এটা হচ্ছে চেঞ্জ হয়। সো আর ইমিউটেবল মিনস লাইক এটা চেঞ্জ হবে না, নতুন একটা রিটার্ন করবে, নতুন একটা ক্রিয়েট করবে। সো ওর কাছে আমরা প্রিভিয়াস স্টোর স্টেটটা দিব এবং আমরা একটা অ্যাকশন বলে দিব যে তুমি এটা করো। সো ও আমরা প্রিভিয়াস স্টেটটা দিব এবং অ্যাকশন বলে দিব এটা করো, তারপরে ও নতুন একটা স্টেট রিটার্ন করবে আমাদের। সো সো রিডিউসার কি করবে, প্রিভিয়াস স্টেট নিবে এবং অ্যাকশনের বেসিসে নিউ একটা স্টেট রিটার্ন করবে। দ্যাটস ইট। সো আমরা ওদের যে রিডিউসারটা আছে এটাকেই নিচ্ছি। ওকে, সো আমরা ওদের রিডিউসারটাকে আমাদের প্রজেক্টে অ্যাড করলাম শিফটে। ওকে ওকে, তাহলে আমরা এখানে অ্যাড করার পর দেখতে পাচ্ছি ও স্টেটে একটা এটা হচ্ছে প্রিভিয়াস স্টেট, আমরা এটাকে ধরতে পারি, অর ইটস অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট, এর প্রিভিয়াস স্টেট হচ্ছে এটা, অ্যান্ড অ্যাকশন একটা অ্যাকশন প্রপার্টি পাঠাচ্ছে। সো অ্যাকশনের বেসিসে ও অ্যাকশন থেকে অ্যাকশন ডট টাইপ, মানে কোন টাইপের অ্যাকশন সেই টাইপের বেসিসে ও হচ্ছে কাজগুলো করতেছে। ওকে, সো প্রিভিয়াস স্টেট ছিল আমাদের এটা, নিউ স্টেট যদি কোনো একটা অ্যাকশন টাইপ যদি হয় কাউন্টার স্ল্যাশ ইনক্রিমেন্ট, নতুন একটা স্টেট জেনারেট করে সে পাঠাচ্ছে, মানে এটাই থাকতেছে, জাস্ট এটাকে মডিফাই করে পাঠাচ্ছে। আচ্ছা, আমরা এই সব কোনো কিছু সাপোজ আমাদের লাগবে না, আমরা একদম সিম্পল থেকে শুরু করি। ওকে, সো সো আমরা যদি এখানে আসি, সুইচ কেস হচ্ছে আমাদের এটা। সো আমাদের এই যে কেসগুলা সাপোজ ধরেন আমাদের কেসগুলা নেই, একদম সিম্পল। সো লাইক আমরা বলবো ইনক্রিমেন্ট 1। ওকে, সো আমাদের একটা কেস হবে, কেস হচ্ছে ইনক্রিমেন্ট 1। দ্যাট মিনস অ্যাকশন ডট টাইপে যদি কোনো কিছু ইনক্রিমেন্ট 1 টাইপের টাইপ আসে, আমরা কোনো কিছু একটা করব। আমরা কি করব, আমাদের প্রিভিয়াস স্টেট ছিল কি এইটা, ভ্যালু ইকুয়াল টু 0, বাট এটা আমরা স্ট্যান্ডার্ড হয় আমরা এখানে না রেখে আমরা আরেকটা ভ্যারিয়েবলে রাখি, ইনিশিয়াল স্টেট ইকুয়াল টু দিস। ওকে ওকে, সো এটা একটা অবজেক্ট, সো এটা আমরা এদেরকে একটু সুন্দর করে রাখি। দ্যাটস ইট। সো আমাদের ইনিশিয়াল স্টেট এটা, অ্যান্ড ডেফিনেটলি আমরা এই ইনিশিয়াল স্টেটটাকে এখানে অ্যাড করে দিলাম। গুড। নেক্সট, যখন আমাদের ইনক্রিমেন্ট 1 কেউ কল করবে অ্যাকশন টাইপ দিয়ে, আমরা কি করব, এই স্টেটটাকেই আসলে রিটার্ন করে দিব, রিটার্ন দিস স্টেট বাট উইথ আপডেটিং দিস। সো অ্যান্ড এইটার দেখেন এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, যেহেতু আমরা এই অবজেক্টের মধ্যে স্টেট আছে, স্টেট ডট ভ্যালুর মধ্যে ভ্যালু আছে প্রিভিয়াস ভ্যালুটা প্লাস 1, আমরা ইনক্রিমেন্ট 1 করে আপডেট করে দিব। ওকে, সো এটা হচ্ছে একটা রিডিউসার। সো সে কি কাজ করে আমরা দেখলাম। ওকে, সো নেক্সট আমরা দেখি আমাদের এই স্টোরের মধ্যে আসলে কি আছে। সো আমরা যদি কনসোল লগ করি, কনসোল লগ স্টোর দিই, স্টোর দিলে আমরা নোট স্টার্ট দিলে দেখতে পাবো। সো দেখেন এই স্টোরের মধ্যে কি আছে, ডিসপ্যাচ, সাবস্ক্রাইব, গেট স্টেট, অ্যান্ড এই তিনটা অ্যাকচুয়ালি এই তিন স্টোর কি করতে পারে, কোনো কিছু ডিসপ্যাচ করতে পারে। এবং এটা দেখেন এটা হচ্ছে একটা ফাংশন, এটাও ফাংশন, এটাও ফাংশন ধরি। সো স্টোর ডট ডিসপ্যাচ দিলে কি হবে, কোনো কিছু একটা ডিসপ্যাচ করবে, লাইক এটাকে আমরা ধরতে পারি ব্রডকাস্টিং, কোনো কিছু একটা ব্রডকাস্টিং করবে। আমরা আমাদের প্রিভিয়াসে তো আমরা মোটামুটি এটা ডিসকাস করেছিলাম। সো এটা হচ্ছে ব্রডকাস্ট করবে, আমাদের হোল অ্যাপের মধ্যে একটা জিনিস ব্রডকাস্ট করে দিবে যে এটা ঘটছে, একটা আমরা এটাকে ইমাজিন করতে পারি একটা ইভেন্টের মতো, একটা ইভেন্ট ব্রডকাস্ট করে দিবে, অ্যান্ড এটাকে রিডাক্সের ভাষায় বলতেছে ডিসপ্যাচ। ওকে, আর এটা হচ্ছে গেট স্টেট। গেট স্টেটটা হচ্ছে আমাদের প্রিভিয়াস
যে স্টেটটা আছে সেই স্টেটটা যদি আমরা দেখতে চাই কি, তখন আমরা গেট স্টেট কল করলে আমরা দেখতে পাবো। সো চলেন আমরা দেখি স্টোর স্টেট, এটা হবে স্টোর ডট গেট স্টেট। ওকে, সো আমরা দেখেন আমরা দেখতে পেয়েছি প্রথমে হচ্ছে স্টোর, তারপর স্টোর ভ্যালু, স্টোর স্টেটে দেখতে পাচ্ছি ভ্যালু ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের স্টোর ডট গেট স্টেটে আমাদের কি জিনিসটা আছে, ইনিশিয়াল স্টেট যেটা, সেটা আমাদের এখানে পাওয়া যাবে। ওকে, চলুন তাহলে আমরা দেখি কোনো কিছু একটা ব্রডকাস্ট করে ডিসপ্যাচ করে কি হয়। সো কিভাবে আমরা ডিসপ্যাচ করব, খুবই সিম্পল, স্টোর ডট ডিসপ্যাচ, ডিসপ্যাচ। ওকে, সো এন্ড এই ডিসপ্যাচের ভিতর কি দিতে হবে, ডেফিনেটলি আমাদের দিতে হবে একটা অ্যাকশন বা একটা অবজেক্ট যার মধ্যে কি থাকবে, টাইপ থাকবে। ওকে, না হলে তো সে প্রসেস করতে পারবে না। ওকে, সো আমরা এর মধ্যে একটা টাইপ দিব। সো টাইপটা আসলে কি দিব, টাইপটা কিন্তু আমরা এখানে অলরেডি বলে রাখছি, আমরা রিডিউসার ইনক্রিমেন্ট 1 সেম টাইপের যদি একটা টাইপ পায় তাহলে ও প্রসেস করবে, ও কোনো কিছু একটা করবে, এছাড়া কিন্তু বাই ডিফল্ট সে প্রিভিয়াস স্টেটটা রিটার্ন করে দিবে, রাইট? বাট আমরা যদি ইনক্রিমেন্ট 1 দেই, তখন এই প্রিভিয়াস স্টেট আমরা দেখলাম যে আমাদের প্রিভিয়াস স্টেট কি ছিল, ইনক্রিমেন্ট 1 দেওয়ার পরে আমরা এই গেট স্টেটটা আবার দেখি যে এই গেট স্টেটটা কি হলো, স্টোর স্টেট আফটার। ওকে, দ্যাটস ইট, রান ইট। সো আমরা দেখেন ফার্স্টে আমাদের স্টোর স্টেট ছিল ভ্যালু ইকুয়াল টু 0, যখনই আমরা একটা ইনক্রিমেন্ট 1 করলাম আমাদের এই ভ্যালু হলো কত, 1, এক বেড়ে গেল, মানে এক বেড়ে গেল মিন্স আমরা এখানে যেটা যা করেছি তাই হলো, মানে আমাদের এই আমাদের এমটি ইনিশিয়াল স্টেটটা থেকে এই ভ্যালুকে এক বাড়ায় নিলাম, দ্যাটস পারফেক্ট। অ্যান্ড সেম একই ওয়েতে আমরা যদি চাইতাম ডিক্রিমেন্ট করতে, আমরা কি ইজিলি করতে পারতাম, রাইট? সো ইনক্রিমেন্টের জায়গায় জাস্ট ডিক্রিমেন্ট দিয়ে দিলাম, আর এটা হয়ে গেল কত, -1। ওকে, সো আমরা যদি এখন এই সেম এটা কল করি, আবার ডিক্রিমেন্ট 1টাকে ডিসপ্যাচ করি, আমরা কি দেখতে পাবো দেখি, আফটার ডেক, মানে ডেফিনেটলি আমরা এই ডিসপ্যাচ করবো, তারপরে আবার তো আমাদের স্টোরটা দেখতে হবে আমাদের। সো দেখেন এখন আসলে কি ঘটবে, প্রথমে আমরা পাবো 0, তারপরে পাবো 1, তারপরে ডিক্রিমেন্ট হয়ে আবার কত হয়ে যাবে, 0, দ্যাটস ইট, 0, তারপরে হচ্ছে 1, তারপরে আফটার ডিক্রিমেন্ট এটা হয়ে গেছে 0, রাইট? সো আমরা যেভাবে দিচ্ছি সেভাবে হচ্ছে সে প্রসেস করতেছে। ওকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আজকে আমরা রিডিউসার দেখলাম এবং হচ্ছে ডিসপ্যাচের কাজটা দেখলাম। নেক্সট ডেতে আমরা সাবস্ক্রাইব দেখবো এবং আরো কিছু এডিশনাল জিনিসগুলা, এই নতুন এখানে শুধু ডিরেক্ট ভ্যালু না, আমরা অবজেক্ট চেঞ্জ করে দেখবো নেক্সট পার্টে। সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।